করা লাগবে, ওই জায়গাতে মানুষের তৈরি করা আইন এবং বিধান দিয়ে পরিচালনা করা লাগবে। মক্কার কাফের মুশরিকেরা যখন এই টার্গেটটা নিয়ে মুসলমানদেরকে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না, মুসলমানদেরকে বাধা প্রদান করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে সতর্ক করে সূরাতুল হজ নাজিল করেন। তার মানে এই সূরাতুল হজের মধ্যে এমন কিছু বিষয় স্থান লাভ করেছে যেই কথাগুলো প্রত্যেকজন মুমিন মুসলমানের জানাটা অতীব জরুরি। আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। তার মধ্যে যেই সকল বিষয়গুলো রয়েছে, অর্থনৈতিক বিষয়, রাজনৈতিক বিষয়, এমনকি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরকালীন জীবনের সুন্দর একটা স্ট্রাকচার এই কোরআনে কারিমের মধ্যে সূরাতুল হজের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করেছেন। 2 নম্বর 1 এবং 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের একটা ভয়াল চিত্র মানুষদের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোন কিয়ামতের দিনটা কত বড় কঠিন হবে সেই একটা ভয়াল চিত্রের কথা, বিভীষিকাময় একটা চিত্রের কথা, ভয়ানক একটা চিত্রের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে ফুটিয়ে তুলেছেন। 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা বলেন তো আমরা মানুষের মধ্যে পড়ি না কি পড়ি না? আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ইত্তাকুন রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহু আকবার। কোন কাদেরকে ডাক দিয়ে বললেন? মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এই ভয়টা কোন কোন জায়গাতে করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুন্দরভাবে তার বর্ণনা করে দিলেন। বলেন তো মসজিদের মধ্যে গিয়ে কি আল্লাহর ভয় করার দরকার আছে? আওয়াজ করে কোন। আমরা মসজিদের মধ্যে আল্লাহর ভয়টা করি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গাতে মানুষকে সবচেয়ে বেশি করে আল্লাহকে ভয় করতে বলেছেন ওই জায়গাতে আমরা বাদ দেই। অথচ বলেন তো মসজিদটা চলে কার বিধান মোতাবেক? হুজুর যান আর যেই যান না কেন, টুপি থাকুক বা না থাকুক, টুপি না থাকলেও অন্তত পক্ষে মসজিদের মধ্যে গিয়ে কোনো মানুষ আল্লাহ বিরোধী কাজ করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে যেই মানুষগুলো যায়, যারাই গমন করে, তার মাথায় টুপি থাক বা না থাক, পাঞ্জাবি জুব্বা মাথায় শরীরে থাক বা না থাক, পরনটা কাপড়টা সুন্দর হোক বা না হোক, যখন এই মানুষটা মসজিদের মধ্যে প্রবেশ করে তখন ওই মানুষকে কেউ কোনোদিন শিখায় দেয় না যে মুসল্লি তুমি মসজিদের মধ্যে আগমন করেছো, এখানে তোমাকে আল্লাহর ভয় করতে হবে। এই জন্য আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন, ওই জায়গায় আল্লাহর কথা স্মরণ করে তার কুদরতি পায়ে সিজদা করতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর ভয়টা মসজিদের চাইতে জমিনের কাজ কারবারে সব সময় আল্লাহর ভয়টা বেশি করে রাখতে হবে। আওয়াজ দেখুন ঠিক কিনা? আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, দেখেন কি সুন্দর যুক্তি দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। কোন জায়গায় ভয় করবা আজকে তার একটা স্ট্রাকচার নিয়ে যান। আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করুন, যখন এই পৃথিবীর কোন মানুষ সরকারি কোনো চাকরিতে যায়, সরকারি কোনো চাকরি করার জন্য টেবিল চেয়ারে বসে, টেবিলটাকে সামনে রাখে, আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তিটাকে ওই জায়গাতে সবচাইতে বেশি করে আল্লাহকে স্মরণ করা দরকার। আওয়াজ দেখুন ঠিক কিনা? যখন সরকারি চাকরি করবে ওই জায়গাতে সরকারি চেয়ারে বসার পর ওই ব্যক্তিকে ওই জায়গায় সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করতে হবে। কারণ হচ্ছে কি, সরকারি চেয়ার মানে হচ্ছে মানুষের চেয়ার। কথা কোন ঠিক না ঠিক? এইটা কি কোনো ব্যক্তির বাপের বানানো চেয়ার? এই চেয়ার কি মালিক কোনো ব্যক্তি একা? এই চেয়ারের মালিক হলো লক্ষ কোটি কোটি জনগণ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জায়গায় যখন একটি মানুষ অধিষ্ঠিত হবে,
এই চেয়ারের মালিক সেটা রাজনৈতিক চেয়ারের মালিক হোক আর চাকরির চেয়ারের মালিক হোক না কেন, ওই জায়গা থেকে একজন মানুষকে সবচেয়ে বেশি পরহেজগারিতে দেখানো দরকার। কারণ হচ্ছে এখানে লক্ষ কোটি কোটি জনগণের সম্পদ তছরুফ হতে পারে, লক্ষ কোটি কোটি জনগণের মাল সম্পদ এখান দিয়ে অনিয়মের মাধ্যম দিয়ে নিজের পকেটে ঢুকতে পারে অথবা বাহিরে পাচার হইতে পারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী যাকে গভর্নর করে এক জায়গায় নিযুক্ত করা হলো, ওই সাহাবীর সন্তান বলতেছে, আব্বাজান আপনি যেহেতু একটা এলাকার গভর্নর নিযুক্ত হয়েছেন, অতএব আপনাকে সম্পদ সরকারি কাজ করতে হবে, আপনাকে জনগণের কাজও করতে হবে। তবে আব্বাজান আপনাকে আমি বলে দেই, আপনাকে বিশেষভাবে অনুরোধ করি আব্বাজান, আপনি যদি জনগণের কোনো সম্পদ তছরুফ করতে চান, আপনি যদি জনগণের কোনো সম্পদ মাল সম্পদ যদি আপনি আত্মসাৎ করতে চান, আব্বাজান আপনার কাছে আমি সন্তান হিসেবে একটা আবেদন করি, একটা নিবেদন করি, আপনি একজন ব্যক্তির সম্পদ তছরুফ করবেন, আত্মসাৎ করবেন দুর্নীতি করে, পারলে একজন ব্যক্তির সম্পদ আপনি ভক্ষণ করেন আর কোন জায়গায় দলিল দস্তারবাদে লিখে যাবেন, যাতে করে আপনার অবর্তমানে আমি সন্তান হইয়া ওই ব্যক্তির কাছে গিয়ে সম্পদ বুঝে দিতে পারি, অথবা না পারলেও অন্তত পক্ষে তার কাছে ক্ষমাটা চাইতে পারি। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? বলতেছে আব্বাজান আপনি যেহেতু একটা গভর্নর, একটা এলাকার প্রতিনিধির দায়িত্ব পালন করতে যাবেন, অতএব আপনার যদি মনে হয় যে রাষ্ট্রীয় কোনো সম্পদ তছরুফ করব, দুর্নীতির করব, আমি ওখান থেকে টাকা করি খসায় নেব, আপনাকে আমি সন্তান হিসেবে একটা আবেদন করছি, আপনি পারলে একজন ব্যক্তির সম্পদ তছরুফ করেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। সন্তান বলতেছে এই কথা বাবাকে, বাবা বলছে সন্তান তুমি এই কথা বলছো কেন? বলছে আব্বাজান যদি আপনি রাষ্ট্রীয় সম্পদ যদি আপনি দুর্নীতি করে আত্মসাৎ করেন, যদি বিদেশে পাচার করে দেন, অন্যায়ভাবে যদি ভক্ষণ করেন, এই রাষ্ট্রের কোটি কোটি মানুষের কাছে গিয়ে আপনার সন্তান একা গিয়ে কখনো ক্ষমা চাইতে পারবে না, আবার আপনার ঋণ পরিশোধ করতে পারবে না, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহকে ভয় করো। একটা গেল সেক্টর চাকরি জীবনে অথবা রাজনৈতিক জীবনে, আপনি যখনই সম্পদ লুটপাট করবেন তখন আপনাকে চিন্তা ভাবনা করে লুটপাট করা লাগবে। আপনি রাষ্ট্রের সম্পদের মালিক একা নন। কথা কোন ঠিক কিনা? যারা রাষ্ট্রের সম্পদ লুটপাট করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন। যখন কোন মানুষ চাকরির চেয়ারে বসে, বলেন তো ওই জায়গায় দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর ভয় তো মসজিদের চাইতে ওই জায়গায় বেশি করা দরকার। কথা কোন ঠিক কিনা? মসজিদের মধ্যে সাধারণ মানুষ ঢুকলেও, ইমাম সাহেব বললেও চলে, না বললেও চলে, ওই জায়গায় বিধান চলে কার? আরো জোরে কোন কার? এই জায়গায় আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হয়। এই জায়গায় আপনাকে ঠেলায় পড়ে হোক আর যেভাবেই হোক না কেন, ওই জায়গায় আল্লাহর বিধানের বাইরে আপনি কিছু করতে পারবেন না। ওই জায়গায় যে কাজই করেন না কেন আল্লাহর বিধান রাসূলের দেখানো পথ অনুযায়ী করতে হবে। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই জন্য ভয় করতে হবে। বাহির যেই জায়গাগুলোতে আপনার কর্ম আছে, যেখানে যেখানে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, এইবার দেখেন আল্লাহর ভয়টা ব্যবসায়িকের অনেক বেশি করা দরকার। কারণ ব্যবসার পণ্য যখন আপনি মাপ দিয়ে দিবেন, এই জায়গাতে যদি আপনি মাপে কম দেন, বলেন তো আল্লাহ এই মাপে কম দেওয়ার জন্য আপনাকে শাস্তি দেবে কে দেবে না? আরো জোরে করে আল্লাহ দেবে নাকি দেবে না? মক্কার মুশরিকেরা যখন মুসলমানদেরকে ইবাদত করতে বাধা প্রদান করলো, মসজিদে হারামের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কারণে সূরা হজের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না বলে মানুষদেরকে ডাক দিলেন। এই জায়গায় মুসলমান ইমানদারদের কথাও বলেছেন, আবার মুশরিকদের কথাও বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তিনটা দলকে ডিরেক্ট উল্লেখ করেছেন সূরাতুল হজের মধ্যে। একটা দল হলো মক্কার মুশরিকেরা, যারা আল্লাহকে বাদ দিয়া অন্যর ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করতে শুরু করেছিল, এমনকি অন্যর ইবাদত লাত মানত হুজ্জা ওবালের
দাসত্ব এবং গোলামি করার জন্য তারা মসজিদে হারামের মধ্যে মুসলমানদেরকে হজ এবং উমরা পালন করতে বাধা প্রদান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হস্তে সতর্ক করে তাদেরকে সতর্ক সংকেত দিয়ে দিলেন, ও মক্কার মুশরিকেরা তোমরা শুনে নাও, মক্কার মুশরিকেরা তোমরা শুনে নাও, তোমরা যেই কাজটা করছো, মসজিদে হারামের মধ্যে মুসলমানদেরকে প্রবেশ করতে দিচ্ছ না, মুসলমানদেরকে হজ পালন করতে দিচ্ছ না, উমরা পালন করতে দিচ্ছ না, বরং তোমরা মুসলমানদেরকে বাধ্য করছো আল্লাহকে বাদ দিয়ে তোমরা অন্যর ইবাদত করো। আওয়াজ দিয়ে কন্যা আউযুবিল্লাহ। মক্কার মুশরিকেরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বের অনেক জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েছেন, যেই জাতিরাই আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর গোলামি এবং দাসত্ব করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে, মানুষকে বাধ্য করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ একদম অপমানজনক পরাজয় দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন মক্কার মুশরিকদেরকে জানায় দিলেন, মুশরিকেরা তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহর আইনকে বাদ দিয়া, যদি তোমরা আল্লাহর ইবাদতকে বাদ দিয়া, যদি তোমরা এই জায়গায় শিরকপূর্ণ ইবাদত করো, যদি তোমরা মানুষের তৈরি কাজ কারবার যদি তোমরা মসজিদে হারামে করতে থাকো, এই সূরার পটভূমির মধ্যে তাফসীর কারকেরা বলতেছেন এই মসজিদে হারাম কারোর সম্পদ নয়, কারোর একক সম্পদ নয়। এই মসজিদে হারাম হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ ক্রমে তৈরি করা সারা পৃথিবীর মুসলমানদের সম্পদ। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষদেরকে বললেন, মানুষেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কোন জায়গায় ভয় করো?